গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, এখানে সয়াবিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বলি সয়াবিনটা সেদ্ধ হোক, তারপর বাকি কাজগুলো করব। আজকে মেয়ে জমি হঠাৎ করে বলছে, মা ডিম তো রান্না করতে পারবে না। আসলে কি বলো তো বন্ধুরা, আমার মুখে না পুরো র্যাশ বেরিয়ে গেছে একটা ক্রিম মাখার পর থেকে। তার জন্য আমি ডাক্তার দেখাচ্ছি। তার জন্য ডাক্তার বারণ করেনি, যেহেতু ডিম টিম খাওয়া যাবে না, কোনো কিছুই বলেনি, কিন্তু আমি দেখছি ডিম চিংড়ি এইসব খেলে না আমার বেশি মুখে ভরে যাচ্ছে। তো যাই হোক, ডাক্তারকে গিয়ে বলেছিলাম কথাটা, কিন্তু ডাক্তারবাবু ওষুধ দিয়েছে অনেকগুলোই। একটা ক্রিম মাখতে গিয়ে আর কি বলবো, মুখে এমন হয়ে যাবে আমি ভাবতে পারিনি। কারি টাকা খরচা হচ্ছে। তো যাই হোক, তার জন্য মেয়ে বলল, মা তুমি ডিম রান্না করো না। ভেবেছিলাম ওদের জন্য ডিম রান্না করে দেবো, আমি যা হোক খেয়ে নেবো। তখন বলছে, না, যেটা সবাই খাবে সেইটা রান্না করো। তো আমি বললাম, ঠিক আছে, কী রান্না করবো? বলছে, অনেকদিন সয়াবিন রান্না করোনি, সয়াবিন রান্না করো। তো তার জন্য সয়াবিন বসিয়ে দিয়েছি সেদ্ধ। আর এদিকে বড় মেয়েদের ঘরের ফুলটা দেখো কাঁচা হয়েছে, মেয়েই কেচেছে। কেচে ও ছাওয়ায় দিয়েছিল, তো আমি এইখানে রোদে দিয়েছি বালতিতে, তো একটু উল্টে দিলাম। আর এখানে দেখো সব কাচাকুচি করে নিয়েছি। আজকে ঠিক করেছি এদিকে গুছিয়ে কাজ টাজগুলো মানে এদিক ওদিক করে তারপরে আমি ঘরদোর ঝাড়াঝাড়ি করবো, যেহেতু শুক্রবার রয়েছে। আর শনিবারে এমনিও ঘর ঝাড়তে নেই, শনি মঙ্গল বৃহস্পতিবারে। তো তার কারণে তো ওখানে সয়াবিন বেশি দিয়েছি। আর সকালে আবার ভাত করেছিলাম ডালে চালে, সেই ভাতও খানিকটা রয়েছে, চালও ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ভাতটা তো বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই। তো যাই হোক, ভাত ফুটে গেছে। এখন এই দেখো আলু আর কয়েকটা উচ্ছে ছিল, কেটে নিয়েছি, তো ভাজা করব আর সয়াবিন রান্না করবো, আর কিছু করব না। কারণ যেহেতু ঘরদোর ঝাড়াঝাড়ি করবো, তার কারণে, নাহলে না দেরি হয়ে যাবে। অন্য বারে কী হয়, কাচাকুচি করে ঘরদোর ঝাড়াঝাড়ি করি, আর রান্নাটা করতে দেরি হয়ে যায়। হয় সেদ্ধ ভাত খেতে হয়, না হয় আবার আমাকে রাত্রে রান্না করতে হবে। আর রাতে রান্না করতে আমার খুব একটা ভালো লাগে না। সারাদিন কাজ করি, তো মনে হয় যেন রাত্রে একটু রেস্ট করব, কিন্তু সেই আর রেস্ট হয় না। চা থেকে শুরু করে মাম্মামকে খাওয়ানো থেকে শুরু করে বাসন কাসন, জানো তো, কিছু খেলেই বাসন কাসন বেরোয়, সেগুলো মাজা ঘষা এই রেস্ট আর হয় না। তো যাই হোক বন্ধুরা, তার জন্য ভাবলাম না, আজকে রান্নাটা করব, করে তারপর ঘরদোর ঝাড়াঝাড়ি করব। আর মাম্মামকেও দিদিভাইদের ঘরে তাহলে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আসলে কী বলো তো বন্ধুরা, ঘরদোর খুব একটা নোংরা পড়েনি, অল্পর মধ্যেই আছে। যেহেতু আমি কিছুদিন আগেই ঝুল টুলগুলো ঝেড়েছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন ওপর টোপরগুলো, যেগুলো আলমারির মাথা টাথা আছে ওগুলো করেছিলাম। আসলে এত ধুলো হয়ে যায় না, কি বলবো, নিচে প্রচুর ধুলো হচ্ছে, প্রচুর। আর কিছুদিন গত শুক্রবারে, হ্যাঁ, বড়মশাই ছিল। গত শুক্রবারে তো টিচার্স ডে ছিল। তো যাই হোক, বড়মশাই বাড়ি ছিল, শরীরটা খারাপ ছিল তার কারণে। তো সেই দিনে না বড়মশাই একটু কাজ করে দিয়েছিল আমার ঘরে। বলে, বসে থাকবো, দাও কিছু কাজ করে দিই। যাই হোক, খাটের নিচটা মাম্মাম এটা সেটা ফেলে নোংরা করেছে, প্রচণ্ড নোংরা ছিল, তো করে দিয়েছে। সেই কারণে আরও ঘরে ধুলো হয়ে গেছে। তার কারণে ভাবলাম, না, ঝেড়ে নিই। আজকে শুক্রবার আছে, ঝেড়ে নিই। কালকে আবার শনিবার হবে না, তার মধ্যে আবার কালকে সোনাইয়ের আছে বার্থডে। তো ওই জন্য আজকে আমি ঝুল টুলগুলো সব ঝাড়বো। দরকার হলে আমার সন্ধে হয়ে গেলেও অসুবিধা নেই কাজ করতে, এমনিই সন্ধে হয়ে যায় কাজ করতে। আমার বড় মেয়ে বলছে কি, মা তুমি রান্নাটা আজকে সেদ্ধ ভাত করতে পারতে, তাহলে ঝুল টুলগুলো তাড়াতাড়ি ঝেড়ে নিতে পারতে। আমি বললাম, না, আমি আজকে রান্না করব, তারপরে আমার আর রাতে রান্না করতে একদম ভালো লাগে না। তো বন্ধুরা দেখো, ওখানে সয়াবিনের তরকারি বসিয়েও দিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। এদিকে আমার তরকারি রেডি হয়ে গেছে। আর কাছে থেকে ক্যামেরাটা নিয়েছি, আর কি বাষ্পটা আর কি পুরো বাষ্প উঠে ঝাপসা হয়ে গেছে। তো যাই হোক, আর আমারও না হাতে একটু তাপ লেগেছে। তো চলো, এইবারে আমাদের ঘরের ফুলগুলো দেখো সব পেরে নিয়ে এসে 3টে ফুলের ইয়ে থাকে। তো যাই হোক, আমি ওটা সার্ফের জলে চুবিয়ে ভালো করে জলটা ফেলে দিয়ে তারপর আবার ভিজিয়ে রেখেছি। তো যাই হোক, তারপরে আর দেখাতে পারিনি বন্ধুরা, ফোনে একদম চার্জ ছিল না। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, সেরকম কিছু বললাম রান্না করলাম না, শুধু উচ্ছে আলু ভাজা সয়াবিনের তরকারি খাওয়া হয়ে গেছে। দিয়ে মাম্মামকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি ঝুল ঝাড়তে এসেছি। তো দেখো ঝুল যাচ্ছি, আর এত গরম, আর আমার মুখে ওইসব হয়েছে, তো পড়ছে যেন জ্বালা,
মানে জ্বালা জ্বালা করছে। আর বলো না, ঝুলঝাড়ুটা তার মধ্যে নেই। ঝুলঝাড়ুটা একদম গেছে, মেয়ে দুটো দুটো ঝুলঝাড়ু নষ্ট করে দিয়েছে, পেছনে পড়ে আছে। তার জন্য ভাবলাম কী দিয়ে ঝুল ঝাড়ি। তো এই ঝাঁটাটা ওপরে ঝাড়ু দেওয়ার জন্য নিয়ে এসছে বড়মশাই, নতুন একদম কিনে। এর আগেরবারও ঝেড়েছিলাম। তো ভাবলাম এটা দিয়েই ঝুল ঝাড়ি। তার মধ্যে নতুন তো জানো তো, ফুল ঝাড়ুর মধ্যে কী থাকে ওইগুলো পড়ছে, আরও বেশি অসুবিধা হচ্ছে। কি করা যাবে? তো যাই হোক, আমি এইটা দিয়ে নতুন বলেই ঝাড়ু দিচ্ছি। পুরনোটা দিয়ে ঝাড়ু দিতে কেমন লাগে বলো? তো এই জন্য এটা দিয়েই ঝাড়ু দিচ্ছি। এখনও এটা আমি ব্যবহার করিনি নিচে, যেহেতু এখনও ওপরের ঝাড়ুটা ভালো আছে তার কারণে। তো ভাবলাম না, এটা যখন নতুন আছে এটা দিয়েই করে ফেলি। বড়মশাইকে বলেছি একটা ঝুলঝাড়ু নিয়ে আসতে। বলছে ঠিক আছে নিয়ে আসবো, আর তুমি যদি এখানে পাড়ায় যায় তাহলে কিনে নিও। আমি বললাম ঠিক আছে। একবার জানো তো পাড়া থেকে যাচ্ছিলো ঝুলঝাড়ু, সেই টাইমে যেন কী কারণে যেন আমি কিনতে পারলাম না। ও হ্যাঁ, মেজো মেয়ে স্কুলে যাবে তাড়াহুড়ো করছিল, একদম মানে গাড়ির দাদা এসে গেছে, ফোন করেছে। তো জানো তো একটা জিনিস কিনতে গেলে সেখানে একটু দেরি হবে, তার জন্য ভাবলাম না এখন আর কিনবো না, পরে কিনবো। সে এবার চলে গেছে। তো যাই হোক, এখন মেয়েকে বলছি কি একটু আমাকে হেল্প করবি? এবার মেয়ে এসছে। তো ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে, ও এসছে, ওর ঘরেই ঘুমাচ্ছে। তাহলে এইগুলো একটু আমি ধরে দিচ্ছি, এগুলো সব নামিয়ে একটু মুছে দে, আমি এর ওপরটা মুছে দিই, দিয়ে তারপরে তুই আমার হাতে দিবি, আমি সব গুছিয়ে রাখবো। কেন বলো তো বন্ধুরা, কতবার চেয়ার থেকে ওঠানামা করবো বলো তো? ঝুলঝাড়ু হলে অতটা প্রবলেম হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়েই ঝুল ঝাড়া যায়, অনেক বড় ডান্ডা থাকে, আর ছ্যাঁটাতে কি আর হয়? তার জন্য আমি দুটো চেয়ার একসঙ্গে করে নিয়ে তারপরে উঠেছি। কারণ কেন বলো তো, একটা চেয়ারে ঢগর ঢগর করছে, তার জন্য দুটো চেয়ার নিয়েছি বলে আর নড়ছে না। তো তার জন্য। তো দেখো এগুলো এখন মুছে নিচ্ছি, নিয়ে তারপর পরিষ্কার করে এদিকে আমার মেয়ে মোছামুছি করছে, ওগুলো মুছে দেবে, দিয়ে আমি আবার সব রেখে দেবো। আসলে এর ওপরে যেগুলো আর কি রাখি ছোটোখাটো জিনিস, সেগুলো সবই লাগে। তো তারপরে দেখো এখন মানে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তখনও আর পরে আর দেখাতে পারলাম না, কারণ তখন মেয়ে ফোনটা নিয়েছিল। আর এখন কটা বাজে দেখেছো? এখন আমি এসছি, এখনও গা ধুইনি, দেখে বুঝতে পারছো সেই জামাকাপড় পরে রয়েছি। আর বাইরে টাইরে ঝাড়ু দিয়ে গাছ থেকে কটা কলমি শাক তুলে নিলাম, আমাদের পেছনে হয়েছে, তার জন্য কালকে মাম্মামের বার্থডে লাগবে। তো কটা কলমি শাক তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে এখন দেখো মাম্মাম বসে আছে এই ঘরে, একা একা টিভি ছেড়েছে, একা একা এসি ছেড়েছে। আমি পেছনে করছিলাম, আর দুই বোনে তো পড়তে গেছে, নেই। আমি বলেছি এই ঘরে টিভিটা ছেড়ে দেখো, ওই এই করছে। তো বলছে ঠিক আছে মাম্মি, আমি টিভি ছেড়েছি আর এসি ছেড়েছি। তো ঘরটা অন্ধকার বলে আমি লাইটটা জ্বাললাম। আমি বললাম ঠিক আছে তুমি দেখো, আমি এখন এবারে গা ধুতে যাচ্ছি, এবারে আমার কাজটা শেষ হলো। গাছে টাছে জল দিতে লাগে, এখন তো জানো শুকনোর সময়, এখন বৃষ্টি এতদিন বর্ষা হচ্ছিলো তখন জল দিতে হচ্ছিলো না, কিন্তু গাছপালা এখন শুকিয়ে কাট হয়ে যাচ্ছে। আর ওই জন্য জল দিলাম, অনেক কিছু গাছ লাগিয়েছি, শিম টিম, তারপরে লাউয়ের দানা টানা দিয়েছি, তো তার জন্য। আর এই ফুলগুলো না ভেজে ভেজে আছে, তাই ভাবলাম এখানে তোলা থাক। আর এখানে দেখো নীলকণ্ঠ ফুলের গাছ বড়মাসে নিয়ে এসেছিলো, এখানে রাখা হয়েছে, এটা ব্যালকনিতে নিয়ে যাওয়া হবে, রাখবো। তো তারপরে দেখো কত জামা কাপড় তোলা হয়েছে, আর এই শাকগুলো ভাবছি ধোবো কি না, তা ভাবলাম না থাক, পরিষ্কারই তো আছে, দেখেছো কি চকচক করছে পাতাগুলো। তো তারপরে দেখো গা ধুয়ে চলে এসেছি, এখন চুলটা আঁচড়ে মানে সিঁদুর টিঁদুর পরে নিলাম, এবারে সন্ধে দেবো কিন্তু। এই জাস্ট আর কি অন্ধকার অন্ধকার হলো। তো চলো, কাজ আর শেষ হয় না, তারপরে সন্ধে টন্ধে দিয়ে সোনাইকে আবার খাওয়ানোর আছে, দিয়ে তারপর জামা কাপড় ভাঁজ করার আছে, এই করতে করতেই অনেক বেজে যাবে। আর এখানে কর্পূর বড়মশাই নিয়ে এসছে, একটু কর্পূর ধরাবো, সন্ধেবেলায় ধরাই, আর খাওয়া দাওয়া হয়ে গেলে রাত্রেবেলা একটুকুনি ধরাই। আমার গন্ধটা এত ভালো লাগে, আমার বড়মশাইয়েরও ভালো লাগে, তো তার কারণে কর্পূরটা আর কি ধরাবো। আর এখানে দেখো কাউ পেপারটা আর কি দিয়েছে, তো এদিকে চলে এসছে ঠেলে, তাই একটু মুড়িয়ে দিচ্ছে আর কি, বড় হয়েছে ওটা গোল মতন রাউন্ডটা ড্রেসিং টেবিলের ওপরের দিকে, ওর জন্য। তো চলো, আর আমার এত ঠান্ডা লেগেছে বন্ধুরা, কিছু মনে করো না, প্রচণ্ড কাশি আসছে, আমি ভয়েস দিচ্ছি না, খুব কষ্ট করে হাঁপাচ্ছি, মানে কাশি আসছে, আমি কাশতেও পারছি না। তো যাই হোক, কর্পূরটা ধরিয়ে দিয়েছি, ঘরটা এত সুন্দর গন্ধ হয়েছে কি বলবো। চলো এবার সন্ধেবাতিটা দিয়ে দিই। আর কর্পূর ধরালে না ধুনোর দরকার নেই, ধুনো না দিলেও হবে, এত সুন্দর কর্পূরের গন্ধটা বেশি করে দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঘরে মানে একটা পুজো পুজো ভাব আছে। তো তারপর সন্ধেবাতি দিয়েছি, আর দেখেছো ধুনো ধূপকাঠি ধরালে কি হয়, এই দেখো পুরো ধোয়া হয়ে গেছে।
তো ভাবলাম সবে তো জাস্ট ধরিয়েছি, একটু পরেই গিয়ে মেয়েদের ঘরে দিয়ে আসবো। তো দেখো এইসব পর্দা ফর্দাগুলো কেচেছি, আগের দিনেও 2টো কেচেছিলাম, তো এবারেও 2টো ওপাশে। তো পর্দাগুলো এত মোটা তো ভারী, তার জন্য 2টো করে কেচে নিয়েছি। তো ওই দিকেরটাও কেচে নিয়েছিলাম আগে, তো তারপরে ঠাকুরের দিকেরটা ছিল ওইটা কেচে নিয়েছি। আজকে বেশ পরিষ্কারও হয়েছে, একটু উজালা দিয়েছি, দেখতে ভালো লাগছে। তো নতুন পর্দা এনেছে, টানাবো, তোমাদেরকে একবার দেখাবো। আর টানালে যদিও তোমরা দেখতে পাবে, আলাদা করে দেখার কিছুই নেই, পর্দা তো টানানো থাকবেই। তো যাই হোক বন্ধুরা, এই দেখো এখন জামা কাপড়গুলো সব ভাঁজ করছি। আর চুল কিন্তু ভেজাইনি, আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর মাথায় সেরকম একটা ডোগরা পড়েনি, তার জন্য চুলটা ঝেড়ে ঝুড়ে নিয়ে সামনে একটুখানি জলাত করে তারপরে গাটা জল ঢেলে চলে এলাম। কী করবো বলো, ঠান্ডা লেগেছে, কিন্তু গাটা আমাকে ধুতেই হবে, কিছু করার নেই, এত ঘেমে গেছিলাম পরিষ্কার করতে করতে। তারপরে তো যাই হোক, আমি বলছি এখন চা করতে এসেছি, আমার আর কাজের শেষ নেই, কথাটা বলছিলাম সত্যি সত্যি কথা বলতে টিকটিকি টিকটিক করেছে, তাই আমি সেটাই আর কি তুড়ি মেরে দেখালাম, সত্যি সত্যি। তো চলো, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, শসা কেটে নিয়েছি, মুড়ি মাখা হবে। বরমশাই খেতে খুব ভালোবাসে এইভাবে। আর বরমশাই বলল শুধু মুড়ি আর চানাচুর আনো। আমি বলি না, একটু জুত করে না মেখে খেলে হয়। তো যাই হোক, আমি এগুলো মানে মেখে নেবো, আর এদিকে চানাচুরও নিয়ে নিয়েছি, এদিকে বসিয়ে দিচ্ছি চা। তো চলো এবারে চা খাবো। দুজনের 2 কাপ নিয়ে নিয়েছি, আর বড় মেয়ে থাকলে তো ঠিক বলবে আমাকে চা দাও, তখন দেখা যায় 3 কাপ, এখন 2 কাপ নিয়েছি। আর নিয়ে দেখো না কী হয়, চাটা নিয়ে আর কি বসবো, তার মধ্যেই আমার মেজো মেয়ে চলে আসবে পড়ে, টক 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 টক, এখানে একা একাই আসে, ওই পেছনে লাইটটা ধরিয়ে দিই, পুরো আলো পরে চলে আসে। তো বড়মাসিকে বললাম চলে এসো নিচে, নিচে খাবো, আছে বিছানার চাদরটা চেঞ্জ করেছি, বিছানা বসবে না, আগের দিনে চাদরে চা পড়েছিল, মামা এত লাফালাফি করে কি বলবো। তারপরে বললাম তুমি জল খাবে না, বলছে আমি জল খেয়ে এসেছি। তো আমার তো জল লাগে, তাই জল খাবো। তাই আমি বলছি ধরো বোতলটা, নিয়ে দরজা ঠক ঠক করছে। তো বরমশাই দেখো খিদে লেগেছে তো, তাই এই যে খেয়েই যাচ্ছে। তো আমি বলছি ধরো, তখন বুঝতে পারিনি আসলে এদিকে খবর টিভি চলছে, তো তার কারণে। আর ও একটু একটু করে আস্তে করে ঠক ঠক করছে, দিয়ে বন্ধ করছে, কে বুঝবে বলো এসছে। তো ইচ্ছা করে আমি দরজাটা একটু দেরি করে খুললাম। আর এই দেখো ও এসে কী বদমাইশি করছে, বলছে দেখো চা কী উঠেছে, ধ্রুবতারা না কি বলে, সেটা আমাকে আর কি দেখাচ্ছে। ওই কোথায় কোথায় দেখা যাচ্ছে, তো সেইটাই আর কি দেখছিলাম। আর ওপাশে মেঘটা কি ভালো লাগছিল। আর দেখো আমাদের পাড়া তো না ঘুটঘুট করছে, একদম অন্ধকার। ওই যে পেছনের লাইটটা ধরিয়ে দিয়েছি, মেয়ে এলো। তো চলো, ওকে বললাম হাত পা ধুয়ে নে, ও মুড়ি খাবি, মুড়ি মাখা করেছি, বললে হ্যাঁ মা খাবো। তো আমি বললাম ঠিক আছে আয়। তো মুড়ি মেখে নিয়েছি, তো ও তো এইসব দিয়ে আবার খায় না, বেছে বেছে দিতে হবে। বড়মশাইকে বললাম তুমি বেছে দাও, বলে তুমি বেছে দাও। তো আমি বললাম ঠিক আছে আমি বেছে দিচ্ছি। তো দেখো বেছে দিচ্ছি, ও বলছে, তখন বড়মশাই বলছে ও খেতে পারবে না, এটা দিও না, একটু নেতিয়ে গেছে, জানো তো এইসব দিয়ে মাখলে নেতিয়ে যায়, তার জন্য ওকে আলাদা করে মুড়ি আবার দিতে হলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখলাম, যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা, বাই, সি ইউ।